এই কুরবানির পশুটা আপনার কিয়ামতের ময়দানে সাদা এবং কালো রঙের মিশ্রিত একটি ঘোড়া হবে। বলেন না, সাদা এবং কালো রং মিশ্রিত একটি ঘোড়া হবে। এই ঘোড়ার উপর আপনি আরোহণ করবেন এবং আপনার যতটা কুরবানির পশু আছে প্রত্যেকটা পশু এক একটা ঘোড়া হবে এবং আপনার জীবনের প্রথম কুরবানির পশুটা হবে আপনার সবচেয়ে বড় সওয়ারি এবং এটার পিছনে পিছনে বাকি কুরবানির পশুগুলি একটা ঘোড়া সুরত ধারণ করে করে আপনার পিছনে দৌড়াবে বেহেশতের মধ্যে আপনাকে পৌঁছায় দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরবানির পশু একটা সাদা এবং কালো রং মিশ্রিত একটি ঘোড়া হবে। এই ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে আপনি পুলসিরাতের পুল পাড়ি দিয়ে বেহেশতের মধ্যে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এবং আপনার জীবনে যতটা পশু কুরবানি করেছেন প্রত্যেকটা পশুকে আল্লাহ কিয়ামতের ময়দানে এক একটা সুন্দর হৃষ্টপুষ্ট মোটা তাজা ঘোড়া বানিয়ে দিবেন আর আপনি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করবেন আর দৌড়ায় দৌড়ায় আপনাকে বেহেশতের মধ্যে নিয়ে পৌঁছায় দেবে। বলুন এই ঘটনাটা তাজকিরাতুল ওয়াইজিন মুসান্নিফ আল্লামা ইমাম জাফর কুরাইশি আল হানাফি, যিনি হানাফি মাযহাবের বড় একজন ইমাম ছিলেন, উনি বর্ণনা করছেন সাইয়্যিদুনা আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আহমদ বিন ইসহাক উনি একজন বুজুর্গ কি ছিলেন? ওলি ছিলেন। উনি প্রত্যেক বছর উনি দরিদ্র ছিলেন, টাকা পয়সা বেশি ছিল না। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, কুরবানি করতে চায় না। আবার দরিদ্র মানুষ দিন আনে দিন খায়, দিন মজুর মানুষটাও তার অন্তরের মধ্যে কুরবানি করার প্রতি একটা আগ্রহ থাকে এবং ওয়াজিব না হলেও সে কুরবানি দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? বলেন আছে না নাই? ওগরহ আছে। ঠিক সেম কন্ডিশন আহমদ বিন ইসহাক উনার একজন ভাই ছিল, ছোট্ট ভাই ছিল, দরিদ্র এবং গরিব ছিল। সে প্রত্যেক বছর একটা ছাগল কুরবানি করত। সুবহানাল্লাহ। এই আমলটা তার ছিল। হঠাৎ করে একদিন মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে ওনার ভাই আহমদ বিন ইসহাক ওনার ভাইয়ের মহব্বত ওনাকে কাঁদালো। ভাই মারা গেলে ভাই কান্না করবে না? উনি কান্নাকালি করলেন। ভাইয়ের জন্য আর কি করবেন? দোয়া ছাড়া তো কিছু করার নাই। সব সময় তিনি ভাইয়ের জন্য দোয়ার হাত বাড়িয়ে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ আমার ভাইটাকে মাফ করে দাও, আল্লাহ আমার ভাইয়ের মহব্বত আমি ভুলতে পারি না, আল্লাহ আমার ভাইটাকে আমি স্বপ্ন যুগে হলেও কোন অবস্থায় আছে আমি দেখতে চাই। বলে আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, ও আমার আল্লাহ আমার ভাইটা কবর দেশের মধ্যে কোন অবস্থায় আছে জানতে চাই। এশার নামাজ পড়ার পরে, নফল নামাজ পড়ার পরে দুই হাত আল্লাহ দরবারে বারে কান্না শুরু করতে লাগলো, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ আমার ভাইটা কবর দেশের মধ্যে কোন অবস্থায় আছে জানতে চাই। বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে কান্না করতে করতে হঠাৎ একদিন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ হল। বলুন সে স্বপ্ন দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে এবং ওই মাঠের মধ্যে মানুষ আপন আপন কবর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছেন হাসরের ময়দানে। বিভিন্ন বাহনের উপর আরোহণ করে করে আপনার হাসরের মাঠের মধ্যে দৌড়াচ্ছেন। কোটি কোটি মানুষের ভিড়। হঠাৎ করে এই মানুষের ভিড়ের মধ্যে আমার ভাইটা একটা সাদা কালো রং মিশ্রিত ঘোড়ার উপরে উঠিয়া দৌড়াইয়া দৌড়াইয়া আমার দিকে আসতেছে। বলুন আল্লাহু আকবার বলেন। আমি আমার ভাইকে দেখার পরে আনন্দের কোনো সীমা নাই। আমার ভাইটাকে আমি দেখার সাথে সাথে আমি আমার ভাইয়ের দিকে দৌড়াইয়া দৌড়ায় যাইতে লাগলাম। হে আমার ভাই, সাক্ষাৎ করার পরে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে
ভাইকে বলতে লাগলেন, হে আমার ভাই, তোমার ইন্তেকালের পরে আমার মনে বড় কষ্ট হয়েছে, আমার মনের মধ্যে বড় একাকিত্ব এসেছে। হে আমার ভাই, তুমি কবর জগতের মধ্যে তোমার সঙ্গে আল্লাহ কিরকম আচরণ করেছেন জানতে চাই। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ভাই, তোমার সাথে আল্লাহ কিরূপ আচরণ করেছেন? ভাই বলতেছে, আহমদ বিন ইসহাককে বলতেছে, ভাই আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছে, আল্লাহ তোমারে কেন ক্ষমা করে দিলেন? তো ভাই বলতেছে, দেখেন আমার জীবনে একটা আমল ছিল। একদিন একজন বৃদ্ধ মহিলা আসলো আমার কাছে, আয়েশা সাহায্য চাইলো। আর আল্লাহ তো বলেছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ফকির মিসকিনকে ধমক দেওয়া যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না। আমি তো গরিব, কি আছে আর কি দেব। কিন্তু এই বয়স্ক মহিলাটা যখন আমার কাছে সাহায্য চাইলো, তখন আমি তো আর না বলতে পারি না। আমার কাছে একটা দেরহাম ছিল, একটা দেরহাম দিয়ে দিছিলাম। আর আল্লাহ ওই খুশি হইয়া যে দরিদ্র মানুষ আমি, আমার মনের দিকে আল্লাহ তাকায়া এই দানটারে কবুল করে আল্লাহ এই মহিলাকে সাহায্য করার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। একটু জোরে বলবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন তাহলে একটা দেরহাম দান করার কারণে আল্লাহ আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির ভাইটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ভাই তোমাকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, খুশি হলাম, কিন্তু তোমার এত সুন্দর ঘোড়া দিল কে? এত সুন্দর সাদা কালো রং মিশ্রিত একটা ঘোড়া, এই ঘোড়াটা তোমার আবার কে দিয়েছে? সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে তার ভাই বলতে লাগলো, হে আমার ভাইজান, এটা হলো আমার জীবনের কুরবানির প্রথম কুরবানি। আমি একটা ছাগল দিয়ে কুরবান করেছিলাম, আর আল্লাহ ওই ছাগলটারে আল্লাহ কবুল করে আল্লাহ হৃষ্টপুষ্ট ঘোড়া বানাইয়া আমারে আরোহণ করার জন্য আমার বাহন বানায় দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখুন উনি সাদা এবং কালো রং মিশ্রিত ঘোড়া প্রশ্ন করার পর জবাব দিল, এটা আমার জীবনের প্রথম কুরবানি। আল্লাহ আমার ছাগল কুরবানি কবুল করে আল্লাহ আমার ঘোড়া বানায় দিয়েছে। এবার ভাই বলতে লাগলো, এই ঘোড়ার সাথে আরো অনেক ঘোড়া দেখা যাচ্ছে, এগুলা কি?
তখন বলল, আমার জীবনে যতটা পশু কুরবানি করেছি প্রত্যেকটা পশুরে আল্লাহ ঘোড়া বানায়া দিয়েছেন আমাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য বলেছে। এবার ভাই আহমদ বিন ইসহাক বলতেছে, তাহলে এত বড় ঘোড়া পাল পিছনের মধ্যে নিয়ে কোথায় যাবে? ভাই বলতেছে, আল্লাহ যখন আমাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের পথে রওনা দিচ্ছি, ওরা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। দেখেন, একটা পশু আল্লাহর রাস্তায় সহিভাবে সহি নিয়তে কুরবান করার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছেন এবং কুরবানির পশুটারে বাহন বানিয়ে দিয়েছেন, এবং তার জীবনে যতটা পশু কুরবানি করেছে প্রত্যেকটা পশুরে আল্লাহ এক একটা বাহন বানাইয়া, এক একটা ঘোড়া বানাইয়া কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। বলুন, আমরা খুশি না দাদা? আমাদের জীবনে যতটা কুরবান করেছি, আমাদের বিশ্বাস কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকেও প্রত্যেকটা কুরবানির পশুকে আল্লাহ বাহন বানায় দিবেন। আল্লাহ যেন কবুল করে। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। সম্মানিত হাজির কেরাম, এবার আমাদের নিয়ত থাকতে হবে কি? শুদ্ধ। নিয়তের মধ্যে কোনো গন্ডগোল হলে বুঝতে যাওয়ার নিয়তে কুরবান করলে সেই কুরবান কবুল হবে না।